জাতির পদ মর্যাদা উচ্চ সম্মান কেমন লাগছে? নিশ্চয়ই আনন্দিত, কারণ এই অল্প সময়ের মধ্যে দল আমাকে আস্থা এবং ভরসা করেছে, এটাই আমার বড় প্রাপ্তি। তো স্বাভাবিকভাবে আনন্দিত তো হবই। দীর্ঘদিন ধরে যে সনাতনী সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাকে দেখা যেত অনেক আগে থেকে নন্দীগ্রামে, সেই জন্যই কি তৃণমূল কংগ্রেস আপনার উপরে ভরসা রাখতে আমি আজও সনাতনী আছি, ভবিষ্যতেও থাকবো। হিন্দুত্ব বলতে তো রাষ্ট্রায়ত্ব, ভারতীয়ত্ব। হিন্দুত্ব বলতে কোনো এক জাতিকে আক্রমণ করা নয়, কোনো নির্দিষ্ট জাতিকে আক্রমণ করা নয়। প্রকৃত হিন্দুত্বের অর্থ বুঝতে হবে, জানতে হবে। দাদা বিজেপি তো সবাইকে নিয়েই। শুভেন্দু অধিকারী আপনার বিপক্ষে প্রার্থী, কি বলবেন? বিপক্ষে কে আছে জানি না, আর জানার প্রয়োজন নেই, কিন্তু আমি আমার কাজ করব। আমার ভালোবাসা, আমার মানুষজন আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসে, আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে, আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করি। অভিযোগ বিভিন্ন মহল থেকে অন্য রাজনৈতিক দল থেকে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মী একজন রবীন মান্না সেই খুনে অভিযুক্ত হয়ে ভাই জেলও খেটেছিলেন। কিভাবে দেখছেন? আমি একটা কথাই প্রথমেই সংবাদ মাধ্যমের কাছে বলেছিলাম, নন্দীগ্রাম বিধানসভায় অন্যান্য যে কোনো বিধানসভার তুলনায় এখানে মামলা প্রচুর পরিমাণে, রাজনৈতিক মিথ্যা মামলা প্রচুর, তার অবসান ঘটানো প্রয়োজন। কোনো দল মত নির্বিশেষে সমস্ত দল, কমিউনিস্ট জামানা থেকে শুরু করে, যে মিথ্যা মামলা আজকে দেখলে কষ্ট হয় যে অনেক বয়স্ক মানুষ, 80 বছরের বৃদ্ধারা নদী পেরোচ্ছে, কোর্টে যাচ্ছে। এর পরিবর্তন এবং স্থায়ী সমাধানের প্রয়োজন। যদি অবশ্যই আমরা জয়লাভ করে ক্ষমতায় আসতে পারি, অবশ্যই আমরা আসবো, সে তো আস্থা রাখছি। সেই জায়গায় আসার পর আমরা চাইব নন্দীগ্রামের যে অজস্র মামলা আছে, কে কোন দল করে জানার দরকার নেই, তার অবসান কিভাবে ঘটানো যায়, সরকারি সহযোগিতা নিয়ে এবং স্পেশাল কোর্ট করে কিভাবে এই সমাপ্তি ঘটানো যায়, তার এজেন্ডা অবশ্যই আমার কাছে। তারপরে আপনি বলতে চান আপনার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল সেটা মিথ্যা মামলা, মানে যে মামলাটা আপনি শুনুন, মিথ্যা সত্যি কোর্ট বিবেচনা করবে। মিথ্যা মামলা হলে নিশ্চয়ই আমরা বেকসুর খালাস পাবো। আপনি যখন আগামীকাল থেকে ভোট প্রচারে নামবেন, মানুষের কাছে কি বলে ভোট চাইবেন? ভোট চাওয়া উন্নয়ন, ডেভেলপমেন্টের জায়গায় রাজ্য সরকার যে পরিমাণ উন্নয়ন করতেছে, কেন্দ্র সরকার সেখানে এই রাজ্যকে বঞ্চনা করতেছে। তার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা তুলে ধরবো। যে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাবার চেষ্টা করব যে রাজ্য সরকারের একাধিক জনমোহিনী স্কিম এবং কেন্দ্র সরকারের একাধিক বঞ্চনা, এর ফলে মানুষ কি চায়, সাধারণ মানুষের যে প্রত্যাশা আমরা পূরণ করতে ব্যর্থ বিজেপিতে থাকাকালীন। তার ফলে আমরা এই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা এই পথ বেছে নিয়েছি। দাদা, এই যে বিজেপি ছেড়ে আপনি তৃণমূলে যোগ দিলেন, এর মূল কারণটা কি? সাধারণ মানুষের যে চাহিদা আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছি বিজেপিতে থেকে, যে আমরা কথা দিচ্ছি, কথা রাখতে পারছি না, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা কথা বলতেছে, সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতেছে। বৌদি এখনো বিজেপি প্রধান রয়েছেন, সেক্ষেত্রে কি ভবিষ্যতে আপনার পথে বৌদিকেই দেখতে পাবো? হ্যাঁ, আছে বলতে কি, সবাই তো হচ্ছে যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছে। আমিও এই মুহূর্তে হচ্ছে পঞ্চায়েতের মেম্বার আছি। তা সে জায়গায় আমরা পঞ্চায়েতের পরিবর্তন ঘটবে, শুধু প্রতীকের পরিবর্তন ঘটবে। এই মুহূর্তে তো মেম্বারশিপ খারিজের কোনো পথ নেই। অতএব তৃণমূলে আছে, অবশ্যই সে অবশ্যই 2-7 দিনের মধ্যে দেখতে পাবেন। দাদা, বিজেপির জমি আন্দোলন কোন মঞ্চে আছে দেখতে পাবেন। বিজেপি নেতা মেঘনাথ পাল তিনি বলছেন যে নন্দীগ্রামের যে সমস্ত বিজেপির পচা মাল, তাকে তৃণমূল নিয়ে গিয়ে প্রার্থী করছে। মেঘনাথ পাল বলছে আজকে। তো উনি তো কিছুদিন আগে এইখানেই পচা মাল হিসাবে ছিল, উনি তো এখানে ছিল। বিজেপিরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যারা পুরনো বিজেপি সব অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কোনো ভারতীয় জনতা পার্টির আইডিওলজি সম্পর্কে কারো ধ্যান ধারণা নেই। তারাই হয়েছে যে বলতে আমরা বড় বিজেপি। জয় বাংলা। না বিজেপি করতেছে না তৃণমূল করতেছে, কোনটা করতেছে ওনারাই স্থির করছে। বিজেপি দাবি করছে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী পবিত্রকর করে শুভেন্দু অধিকারীকে হাত খুলে দেওয়া হয়েছে, বিপুল ভোটে জিতবে।
সময় দেখা যাবে। মে মাসের 4 তারিখে বিকেলেই বুঝতে পারবেন আপনারা। গ্রামে জমি ভিটে মাটি বাঁচানোর জন্য লড়াই করেছিল নন্দীগ্রামের মানুষ। শিল্পায়ন একদিকে ছিল, অপরদিকে জমি বাঁচানোর লড়াই। সেই দীর্ঘদিন অর্থাৎ 2 দশক প্রায় কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু শিল্পায়ন হয়নি, নন্দীগ্রামের সাধারণ মানুষের কর্মসংস্থান হয়নি। আপনি নন্দীগ্রামের 2026 সালের প্রার্থী, এবারে কি কর্মসংস্থানের কোনো রকম চিন্তা ভাবনা হবে? অবশ্যই সরকার অজস্র জনমোহিনী যে সমস্ত স্কিম করতেছে এবং যে সমস্ত শিল্পায়ন নতুন নতুন নিয়ে আসতেছে, সেখানে কাজ কর্মসংস্থান হচ্ছে। অন্য যে কোনো রাজ্যের তুলনায় প্যারামিটারে দেখবেন যে হচ্ছে যে রাজ্য অনেক এগিয়ে আছে, পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে আছে। শুধু মিথ্যা কথা বললে তো হবে না। বিরোধী দলনেতা বলছেন রাজ্যে শিল্পায়ন নেই, কর্মসংস্থান নেই, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নেই। উনি তখন শিল্পের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, ওনাকেই প্রশ্ন করছে। অর্থাৎ বিরোধী দলনেতা বলছেন তিনি নন্দীগ্রামের ভূমিপুত্র, আপনি বলছেন আপনি নন্দীগ্রামের ভূমিপুত্র। তাহলে ভূমিপুত্র কে? ছোটবেলা থেকে যেটুকু জানি যে যেখানে ভূমিষ্ঠ হয় তার ভূমি সেটাই হয়। পদ মর্যাদা উচ্চ সম্মান কেমন লাগছে? নিশ্চয়ই আনন্দিত, কারণ এই অল্প সময়ের মধ্যে দল আমাকে আস্থা এবং ভরসা করেছে, এটাই আমার বড় প্রাপ্তি। তো স্বাভাবিকভাবে আনন্দিত তো হবই। দীর্ঘদিন ধরে যে সনাতনী সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাকে দেখা যেত অনেক আগে থেকে নন্দীগ্রামে, সেই জন্যই কি তৃণমূল কংগ্রেস আপনার উপরে ভরসা রাখতে মনে করছেন? আমি আজও সনাতনী আছি, ভবিষ্যতেও থাকবো। হিন্দুত্ব বলতে তো রাষ্ট্রায়ত্ত, ভারতীয়ত্ব। হিন্দুত্ব বলতে কোনো এক জাতিকে আক্রমণ করা নয়, কোনো নির্দিষ্ট জাতিকে আক্রমণ করা নয়। প্রকৃত হিন্দুত্বের অর্থ বুঝতে হবে, জানতে হবে। দাদা, বিজেপি তো সবাইকে নিয়েই। শুভেন্দু অধিকারী আপনার বিপক্ষে প্রার্থী, কি বলবেন তাকে? বিপক্ষে কে আছে জানি না, আর জানার প্রয়োজন নেই। কিন্তু আমি আমার কাজ করব, আমার ভালোবাসা, আমার মানুষজন আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসে তাদের আস্তে আস্তে এবার আস্তে 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 আপনাদের সংবাদ মাধ্যমেই আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে। আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি, নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করি। একটা অভিযোগ বিভিন্ন মহল থেকে অন্য রাজনৈতিক দলকে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মী একজন রবীন মান্না সেই খুনে অভিযুক্ত হয়ে জেলও খেটেছিলেন, সেই তৃণমূলে আপনি ফিরলেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি একটা কথাই প্রথমেই সংবাদ মাধ্যমের কাছে বলেছিলাম, নন্দীগ্রাম বিধানসভায় অন্যান্য যে কোনো বিধানসভার তুলনায় এখানে মামলা প্রচুর পরিমাণে, রাজনৈতিক মিথ্যা মামলা প্রচুর, তার অবসান ঘটানো প্রয়োজন। কোন দল মত নির্বিশেষে সমস্ত দল, কমিউনিস্ট জামানা থেকে শুরু করে, যে মিথ্যা মামলা আজকে দেখলে কষ্ট হয়।